নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় জানাই সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আর আমার এই সুস্বাদু ভেজ চাউমিন রেসিপির ভিডিওতেও সকলকেই অনেক স্বাগতম। এই রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুখে জল আনা এবং সুস্বাদু নিরামিষ চাউমিন ডিশ তৈরি করা যায়, যা লাঞ্চ বা ডিনারের জন্য একদম পারফেক্ট। এছাড়া আমি এখানে যে সমস্ত সবজি ব্যবহার করেছি সেই সমস্ত সবজি কাটা এবং যে সমস্ত সস আমি ব্যবহার করেছি তার মেশানোর পদ্ধতি আমি ধাপে ধাপে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকে রেসিপিটি শুরু করার প্রথমেই আমি যে সমস্ত সবজি এখানে ব্যবহার করব সেই সমস্ত সবজিগুলোকে একটু দেখিয়ে নিলাম। এরপরে চলে যাব আমি সবজি কাটার পদ্ধতিতে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি গাজরগুলোকে ঠিক খোসা ছাড়িয়ে আমি গোল গোল করে কেটে রেখেছিলাম। তারপরে গাজরগুলোকে এইভাবে সাজিয়ে কাটলে কিন্তু গাজরগুলো একদম লম্বা লম্বা শেপে কাটা হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি ইয়েলো বেল পেপার থেকেও ঠিক কিন্তু এইভাবে আমি স্লাইস করে পিস করে করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি রেড বেল পেপার, এটাকেও আমি ঠিক লম্বা লম্বা করে কেটে রাখবো। তারপরে আমি নিয়ে নেব ক্যাপসিকামটাও আমি একইভাবে কিন্তু লম্বা লম্বা শেপে কেটে নেব। এটা নির্দিষ্ট কোনো পরিমাপ আমি দেখাচ্ছি না, এখানে চাউমিন অনুযায়ী পরিমাপটা ঠিক করে নিলেই হবে। এরপরে নিয়ে নিয়েছি কিছুটা বাঁধাকপি, এগুলোকে আমি বেশ একটু বড় বড় টুকরো করেই কেটে রাখছি। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ ব্যবহার করেছি, তবে পেঁয়াজটা কিন্তু কম বেশি ব্যবহার করলেও কোনো অসুবিধা হয় না। এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। তো আমি এখানে 2টো পেঁয়াজ কলি রাউন্ড শেপে কেটে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এগুলোকেও কিন্তু আমি কুচি করে নিচ্ছি। তারপরে নিয়ে নিয়েছি রসুনগুলোকেও একদম কিন্তু চপ করে নেব। এরপরে নিয়ে নেব সামান্য পরিমাণে আদা, সেটাকেও আমি কিন্তু একদমই চপ করে নেব। এরপর নিয়ে নেব কিছুটা বিনসগুলোকেও আমি কিন্তু রাউন্ড শেপে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিলাম। এরপরে আমি নিয়ে নেব পেঁয়াজ কলির নিচের অংশটা, ওটাকেও আমি ঠিক এইভাবেই রাউন্ড শেপে কেটে রাখবো। তবে এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। দেখুন সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চাউমিন সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে জল। আমি আগেও বলেছি যে চাউমিনের বা নুডলস জাতীয় কোনো খাবার সেদ্ধের সময় জলের পরিমাণটা যতটা বেশি হবে ততটাই ভালো। তারপর জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, জলটাকে আমি গরম হতে দিয়ে এখানে একটা সস রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সুইট চিলি সস, তারপরে দিয়ে দিচ্ছি আমি আরো 1 টেবিল স্পুন মতো গ্রিন চিলি সস। এরপর দিয়ে দিলাম আরো 1 টেবিল স্পুন মতো সয়া সস, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হোয়াইট ভিনিগার, এর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে চাউমিনের কালারটা খুব ভালো আসে। এরপরে আমার সসটা রেডি হয়ে গেছে। তারপর চাউমিনগুলোকে আমি ঠিক একটু হালকা হাতের সাহায্যে ভেঙে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত জলের মধ্যে চাউমিনটা খুব ভালো মতো সেদ্ধ করে নেব। চাউমিনটা কিন্তু 100% সেদ্ধ করলে দলা পেকে যেতে পারে, তাই 80% সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি জল ঝরিয়ে সামান্য একটু সাদা তেল বুলিয়ে রেখে দেবো, যাতে চাউমিনটা ঝরঝরে থাকে। চাউমিনটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার সাদা তেল মাখিয়ে রেখে দিয়ে আমি আরো একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম চপ করে রাখা আদা, লঙ্কা এবং রসুন, তারপরে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলি। এগুলো দিয়ে কিন্তু কখনোই বেশি ভাজতে নেই, তাহলে চাউমিনের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই কাঁচ করে ভেজে নিয়ে এখানে আর যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি গাজর,
দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে দিলাম ইয়েলো বেল পেপার, এরপরে দিয়ে দেব রেড বেল পেপার। এগুলো দেওয়ার পর আমি হালকা করে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিচ্ছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বিনস, বাঁধাকপি এবং পেঁয়াজ কলি কুচানো। তারপর সমস্ত সবজি দিয়ে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য সামান্য একটু ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা চাউমিন। আর এইভাবে যদি নিরামিষ চাউমিন বানানো যায়, সত্যি এর স্বাদ অসাধারণ হয়। তারপরে আমি নুডলস গুলোকে এখানে অ্যাড করে দিয়ে এবার আমি সবজিগুলোর সঙ্গে হালকা করে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটি। তারপরে সসগুলো দেওয়ার পর চাউমিনের সঙ্গে এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, এটাও অপশনাল, এটা চাইলেও আপনারা স্কিপ করে যেতে পারেন। তারপরে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি। প্রত্যেক বন্ধুদের কাছে এই রেসিপিটি একবার হলেও তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।